আজ তোমাদের সামনে কুলেখাড়া শাকের একটা রেসিপি নিয়ে এসেছি, একেবারে নতুন, ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর যেটা ফার্স্ট টাইম ট্রাই করি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। তো এই রেসিপিটার জন্য কিন্তু চিংড়ি মাছ নিয়েছি আমি, একদমই জ্যান্ত চিংড়ি মাছ, গায়ে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো কড়াইতে দেখো তেল বসে গেছে, এবার কিন্তু চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ তো খুব একটা বেশি ভাজতে হয় না, একেবারে হালকা হাতে কিন্তু মাছটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে ইনগ্রেডিয়েন্টস হিসেবে কী কী লাগছে দেখে নাও। লাগছে এখানে আলু কেটে রেখেছি একেবারে সরু সরু করে, ধুয়ে রেখেছি এগুলো, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। তো কড়াই গরম, তেলটা গরম হতেই কিন্তু আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম। তারপরে কিন্তু আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি, আলুর টুকরোগুলো সামান্য ভেজেই কিন্তু লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। একেবারেই হালকা মশলা লাগে। তো পেঁয়াজটাকে জাস্ট একটুখানি চলো ভেজে নিচ্ছি একটুখানি, একেবারেই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। তো দেখো পেঁয়াজটাও কিন্তু ওয়েল কুকড হয়ে গেছে। শাকটা আমি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে সেটা কুচিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে জাস্ট মজে যাওয়ার জন্য একটু জাস্ট 1 মিনিটসের জন্য কিন্তু ঢেকে রাখছি একটুখানি। তো 1 মিনিট পর ফিরে এলাম, দেখো ঢাকনা শাকটাও কিন্তু ওয়েল ভাবে আর কি মজে গেছে। এইবার পরিমাণ মতো নুন হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে মশলা হিসেবে কিন্তু এখানে জাস্ট নুন হলুদটা লাগছে, আর লঙ্কা, চিড়ে রাখা লঙ্কা আর পেঁয়াজ কুচি লাগছে। দিয়ে চলো কিছুক্ষণ আমি কষিয়ে নিই। যেহেতু আমার এক হাতে ফোনটা ধরা, তো তোমাদের কিন্তু একেবারে ভালো করে দেখাতে পারি না, যেহেতু আমার স্ট্যান্ডটা নেই বন্ধুরা। তো এইভাবে একটু অ্যাডজাস্ট করে নাও, জাস্ট আমি একটু কষিয়ে নিচ্ছি একটাকে। তো দেখো কষানো কিন্তু হয়ে গেল আমার। এবার কিন্তু যেহেতু এটা ঝোল বানাবো, তো ঝোল তো দিতেই হবে, একেবারেই কিন্তু একটুখানি ঝোলের মধ্যে চলে যাচ্ছে। তো তোমরা কি এইভাবে এই রেসিপিটা আগে কখনো ট্রাই করেছো? আমাকে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আমি কিন্তু কুলেখাড়া পাতা সবসময় রসই খেয়ে এসেছি, যেহেতু আমার হিমোগ্লোবিনটা একটু কম। তো তোমাদের দাদাভাই কিন্তু মাঝে মাঝে এটা আমার জন্য নিয়ে আসে, তো এটা কিন্তু রস করে আমি খাই। তো চলো কিছুক্ষণ ঢেকে কুক করে নিই। তো ঢেকে কিছুক্ষণ কুক করে নিয়েছি, মোটামুটি আলুটাও একটু সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে একটু স্ম্যাশ করে দিয়েছি ঝোলের মধ্যে, যাতে একটু ঝোলের থিকনেসটা বাড়ে আর কি। একদম টেলটেলা ঝোল ঠিক পছন্দ লাগে না আমার কাছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিন্তু এই যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো আমি এখানে কিন্তু একেবারে জ্যান্ত মাছ ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু চিংড়ির বদলে এখানে ট্যাংরা কিংবা বেলে বা ছোটো ছোটো যে পুঁটি মাছ থাকে জ্যান্ত, সেগুলোও কিন্তু দিতে পারো। খুব ভালো হয়েছিল বন্ধুরা খেতে, কি বলবো আর। তো চলো ঢেকে কিছুক্ষণ কুক করে নিয়েছি, একেবারে কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। তো চলো, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে। আর যাওয়ার আগে অবশ্যই তোমাদের ফাইনাল লুকটা তো দেখিয়ে যেতেই হবে, তাই না? তো চলো দেখে নাও ফাইনাল লুকটা, কেমন লাগলো রেসিপিটা চটপট জানাতে কিন্তু ভুলো না কমেন্ট বক্সে।